হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজুল ফটোশপ ইউটিউব চ্যানেলে। অ্যাডোবি ফটোশপ CS3 পূর্ণাঙ্গ বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকে চতুর্থ পর্ব। এই পর্বে আমরা পরিচিত হব অ্যাডোবি ফটোশপ CS3 ইন্টারফেসের সাথে। সাধারণত যে কোনো সফটওয়্যার আপনি ব্যবহার করেন না কেন, সেটির যে ইন্টারফেস আছে সেটির সাথে আপনাকে খুব ভালোভাবে পরিচিত হতে হবে। তাহলে সেই সফটওয়্যার সম্পর্কে আপনি খুব ভালো ধারণা পাবেন এবং শিখতেও অনেক কম সময় লাগবে। তাহলে আসুন শুরু করা যাক। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে। আমি এখন সরাসরি চলে যাচ্ছি অ্যাডোবি ফটোশপ CS3-তে। এটি হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ CS3 ইন্টারফেস। সো সর্বপ্রথম আপনি যে বারটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় মেনু বার। মেনু বারের ভিতরে রয়েছে অসংখ্য সাব মেনু এবং সাব মেনুর ভিতরে রয়েছে অসংখ্য সাব কি মেনু। আমরা প্রত্যেকটি ভিডিও টিউটোরিয়ালে এই মেনু বারের আলাদা আলাদাভাবে প্রত্যেকটির কাজ দেখাবো। প্রত্যেকটি কমান্ড ঠিক পৃথক পৃথকভাবে ভিডিও টিউটোরিয়াল তৈরি করার পর তাকে দেখাবো, যাতে করে আপনারা খুঁটিনাটি সব কিছু খুব সহজেই বুঝতে পারেন এবং একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়তে পারেন। এরপরে যেটি রয়েছে এটিকে বলা হয় অপশন বার। আপনারা যখন যে টুল ব্যবহার করবেন ঠিক সেই টুলের অপশন বারটি এখানে আপনারা দেখতে পাবেন। আমি যদি এখন রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল ক্লিক করি তাহলে লক্ষ্য করে দেখুন এটি পরিবর্তন হয়েছে। এছাড়াও যদি ক্রপ টুল নেই তাহলে দেখুন এটিও পরিবর্তন হয়ে যায়। এটিকে বলা হয় অপশন বার। আর এটি রয়েছে এটিকে বলা হয় টুল বার। টুল বারে প্রচুর টুল রয়েছে। আমরা প্রত্যেকটি ভিডিও টিউটোরিয়ালে আলাদা আলাদা টুলের ব্যবহার শিখব, যাতে করে আমরা খুবই সহজেই ফটোশপের সম্পূর্ণ কাজ শিখতে পারি। এছাড়াও আপনার টুলবারটি লক্ষ্য করে দেখুন যে কোনো কোনো টুলবারের নিচে ছোট্ট কালো বিন্দু রয়েছে আর কোনোগুলোর নিচে সেটা নেই। যেটির নিচে কালো বিন্দু রয়েছে সেই টুলের সাথে আরও কয়েকটি টুল আপনারা পাবেন। এই জন্য এখানে মাউসের বাম বাটন ক্লিক করে চেপে ধরুন, দেখুন অটোমেটিকভাবে তিনটি টুল চলে আসলো। এই ক্রপ টুল লক্ষ্য করে দেখুন ক্রপ টুলের ঠিক এই কোনায় কোনো কালো ধরনের পয়েন্ট নেই, তাই এটি একটি টুল। আর এটার নিচে রয়েছে একটি কালো বিন্দু, এখানে টিপতে ধরে রাখুন, লক্ষ্য করে দেখুন অটোমেটিকভাবে আরও চারটি আপনারা পাচ্ছেন। ঠিক এরকম করে যে যে টুলবারের নিচে আপনারা লক্ষ্য করে দেখুন ছোটো কালো বিন্দু রয়েছে, সেখানে আরও কয়েকটি টুল আপনারা অটোমেটিকভাবে পেয়ে যাবেন। এটিকে বলা হয় টাইটেল বার। এটি রয়েছে উইন্ডো কন্ট্রোল এবং এটিকে বলা হয় উইন্ডো কন্ট্রোল। এটি রয়েছে ইমেজ উইন্ডো, এটিকে বলা হয় স্ট্যাটাস বার। এগুলো হচ্ছে প্যালেট আইকন এবং এগুলোকে বলা হয় সম্পূর্ণকে প্যালেট। আপনারা চাইলে এই যে টুলবারটি দেখতে পাচ্ছেন এটাকে আপনারা পাশাপাশি দুটি সারিতে রাখতে পারেন। এর আগের ভার্সনে রয়েছিল। আপনারা ঠিক এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন, এটি পাশাপাশি দুটি আইকনে চলে আসবে। আমার যদি মনে করেন এটিকে একটি বারে নিয়ে আসবেন, আবার এখানে ক্লিক করুন, চলে আসবে। এছাড়াও আপনারা যদি মনে করেন এই বারটিকে আপনারা এখানে রেখে কাজ করবেন, সেটাও আপনারা করতে পারবেন। এখানে মাউসের বাম বাটন ক্লিক চেপে ধরে রাখুন এবং এখানে এনে ছেড়ে দিন, তাহলে কি হলো সবগুলো টুলবার এখানে রয়ে গেল। আচ্ছা, এছাড়াও কখনো কখনো যদি কোনো টুলবার আপনি খুঁজে না পান, যেমন আমি এটি ক্লোজ করে দিচ্ছি, এটি ক্লোজ করে দিচ্ছি, এটিও দিলাম। এখানে কি হলো এই যে প্যালেটগুলো রয়েছে সেগুলো নেই। এখন আপনি কি করবেন, কিভাবে সেগুলো নিয়ে আসবেন? এগুলোকে আনতে হলে আপনাকে যেতে হবে সরাসরি উইন্ডো, এখানে আপনি সবগুলো পাবেন, এখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন। যেমন কালার প্যালেট, উইন্ডো, লেয়ার, উইন্ডো স্টাইল, অ্যাকশন। আপনার যেটা যেটা প্রয়োজন হয় অটোমেটিকভাবে এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা অনেক সময় লক্ষ্য করে দেখবেন কাজের সময় যদি আপনাদের স্ক্রিনটা বড় প্রয়োজন হয়, অর্থাৎ কোনো টুলবার থাকবে না, আপনি স্ক্রিনে কাজ করবেন, সেই জন্য কিবোর্ড থেকে ট্যাপ চাপুন, দেখুন সব চলে গেল। পুনরায় ট্যাপ চাপুন, সব চলে আসবে। এখন আপনি মনে করছেন যে আপনি এই টুলবারে কাজ করছেন বা টুলবারগুলো থাকা প্রয়োজন এবং এগুলো কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে শিফট ধরে ট্যাপ চাপুন, ওগুলো চলে যাবে, আপনার টুলবারটি রয়ে যাবে। পুনরায় শিফট চেপে ট্যাপ চাপুন, চলে আসবে। এটি হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ ইন্টারফেস। আবার আপনি চাইলে এটাকে ক্লিক করে চেপে ধরে এখানেও নিয়ে আসতে পারেন। এই অবস্থায় আপনি চাইলে পুনরায় শিফট চেপে ট্যাপ চাপুন, দেখুন এই অংশটুকু চলে গেছে এবং এটি রয়ে গেছে, আবার চাপলে চলে আসবে। যাই হোক, এটি ছিল আমাদের অ্যাডোবি ফটোশপ CS3 ইন্টারফেস। আশা করি আপনারা পরিচিত হতে পেরেছেন অ্যাডোবি ফটোশপ CS3 ইন্টারফেসের সাথে।
মেনু বার, অপশন বার, টুল বার, প্যালেট, প্যালেট আইকন। এর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা কন্টিনিউ প্রত্যেকটি টুলবারের ব্যবহার শিখব, তারপরে আমরা এই মেনু বারের ব্যবহারগুলো শিখব। আজ এ পর্যন্তই। পুনরায় আরেকবার বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব পেয়ে যাবেন সবার আগে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।